গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো একটা নিউ ইয়ার স্পেশাল মটন রেসিপি। আমরা বাঙালিরা মটন খেতে ভীষণ ভালোবাসি, আর এটা হচ্ছে মটন রং জোশ গ্রেভি। আর এটা হচ্ছে নাইস রেড কালার, আর এটা হাই ফ্লেমে রান্না করতে হয়, তাই একে জোশ বলে। এটা একটা কাশ্মীরি ডিশ, তাই কাশ্মীরি চিলি পাউডারটা বেশি ব্যবহার করা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। আর এটা ভীষণ টেস্টি আর ভীষণ ইজি রেসিপি। চলুন শিখে নিই কী করে বানাতে হয়। আমি এখানে মটনের লেগ পিস নিয়েছি। লেগ পিস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই সর্ষের তেল, কাশ্মীরি চিলি পাউডার, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, টক দই, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বড় এলাচ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা, হিং আর মৌরি গুঁড়ো আর ধনেপাতা, নুন। ধনেপাতা অপশনালি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার টক দইটা আমি মিক্সিতে দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেটিয়ে নিয়েছি যাতে কোনো রকম দানা না থাকে। এবার গ্যাস জেলে প্রেশার কুকারটা বসালাম। প্রেশার কুকারটায় আমি 3 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না একদম ধোঁয়া ওটা উঠছে, অতটা গরম হচ্ছে। দেখুন সর্ষের তেলটা খুব গরম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, একদম ধোঁয়া ওটা গরম হতে হবে। এবার আমি সমস্ত তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ এবং বড় এলাচ দিয়ে দিলাম, জয়িত্রী, গোটা জিরে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই আমি মটনের পিসগুলো দিয়ে দেবো। গ্যাস কিন্তু কমাবেন না, এটা জোশ রং জোশ, সেই জন্য হাই ফ্লেমেই রান্নাটা হবে। এবার আমাদের মাটনটা দিয়ে নেড়ে চেড়ে একটুখানি কালার চেঞ্জ হওয়া অবধি আমাদের এটা রান্নাটা করতে হবে, এক মিনিটের মতো। দেখুন কালারটা আমাদের মটনের চেঞ্জ হয়ে গেছে, আর এর জন্য একটু বেশি তেল আমাদের লাগবে। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, হিং, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো লাগবেই। আদা বাটা দিলাম, রসুন বাটা দিচ্ছি, দিয়ে এবার কাশ্মীরি চিলি পাউডারটা দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডারটা বেশি দিতে হবে, যেহেতু এটা কাশ্মীরি ডিশ, তাই জন্য রঙটা খুব দরকার। রং জোশ রং, এটা রং খুব ভালো কালার আনবে। আর হলুদটা অল্প দেবেন, তাহলে কালারটা আরও ভালো আসবে। দিয়ে মিক্সড করতে হবে। মিক্সড করে কিছুক্ষণ এটা আমাদের রান্নাটা করতে হবে, যাতে মটনের যে জলটা সেটা যেন শুকিয়ে যায়। মটন থেকে একটু জল বেরোয়, তাই মটনের জলটা শুকনো অবধি 1 থেকে 1.5 মিনিট মতো লাগে। দেখুন আমাদের অনেকটা জলটা শুকিয়ে গেছে, তেলটা কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার আমি টক দইটা, ওই যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা অবশ্যই এরম ফেটিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবেন, নাহলে টক দই যদি হাই ফ্লেমে মানে গ্যাস বাড়িয়ে দেন তাহলে কেটে যাওয়ার চান্স থাকে, মানে দানা দানা হয়ে যাওয়ার চান্স থাকে। তাই জন্য গ্যাসটা কমিয়ে টক দইটা দেবেন। দিয়ে টক দইটা থেকে তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে লো মিডিয়াম ফ্লেমে, খুব লো নয়, মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে। দেখুন মাঝে মাঝে খুলে আমি নেড়ে দিচ্ছি যাতে তলায় না ধরে যায়। এরা মাঝে মাঝে তলা থেকে একদম নেড়ে দেবেন। দেখুন অনেকটা আমাদের, আবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আবার দেখুন কিছুক্ষণ বাদে আমাদের একদম এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। দিয়ে ভালো করে তলা থেকে নাড়িয়ে নেবেন, আর খুব সুন্দর আমাদের রঙও এসছে। এবার 1 কাপ মতো জল দিলাম। আপনারা যতখানি মটন করবেন তা সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 1 কাপ মতো জল দিলাম। দিয়ে এটা চাপা দিয়ে 7 থেকে 8টা আমি সিটি দেব। এবার নিজের স্বাদ অনুযায়ী নুন দেবেন। গরম মশলা গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে দেবেন। দিয়ে এবার 7 থেকে 8টা আমি সিটি দিয়েছি। আমার 8খানা সিটি হয়ে গেছে। এবার আমি সুইচ অফ করে দিলাম। এবার ঠান্ডা হলে তারপর প্রেসার কুকারটা খুলবো। প্রেসার কুকার যতক্ষণ না খুলছে ততক্ষণ খুলবেন না। দেখুন প্রেসার কুকারটা খুলে গেছে, আমাদের ঝোলটা একদম শুকিয়ে গেছে আর একদম দারুণ কালার হয়েছে। এই সময় আমি পরিবেশনের আগে এবার ধনেপাতা একটু দিলাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনালি। দেখুন খুব সুন্দর রং হয়েছে, কিন্তু ঝাল হয়নি। কাশ্মীরি চিলি পাউডারে কোনো ঝাল হয় না। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি, পোলাওর সঙ্গে দারুণ লাগে। আমি বাসমতি পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছি। বাসমতি পোলাওয়ের রেসিপিও আমার চ্যানেলে আছে, প্লিজ চেক করে নেবেন। ট্রাই করবেন, ট্রাই করে আমায় জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন। টাটা বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার।